Hi students, welcome to RSMB online class 1 English. ইংলিশে লেসন নম্বর 4 লেসন নম্বর 4 কিছু জিনিস আছে সেগুলো আমি বোঝাচ্ছি কিভাবে কি হবে সেগুলো দেখো। এখানে তোমরা পড়তে গিয়ে দেখবে দিস ইজ এ ক্যাট, এই হয় একটি বিড়াল, দিস ইজ এ কাউ, এই হয় একটি গরু, দিজ আর অ্যানিম্যালস, এইগুলি হয় পশু। তো এখানে তোমরা দেখতে পাবে ইজ আর ইজ আর ইজ আর, কিন্তু এই ইজ আরটা কোথায় ব্যবহার হয়, কেনই বা ব্যবহার করব, সেগুলো আমাদের জানতে হবে। একটা ভার্ব আছে, তার নাম হচ্ছে বি। তার নামটা কি? বি। বি মানে হওয়া, বি মানে হওয়া। এই ভার্বের অনেক রূপ আছে মানুষের মতো। একটা মানুষ যদি স্কুলে যায় তার নাম কি হয়ে যায়? ছাত্র। সেই ছোট ছেলেটা যদি মা বাড়িতে যায় তার নাম হয়ে যাবে ভাগনা। সে যদি আবার রাস্তায় এমনি খেলে বেড়ায়, ঘুরে বেড়ায়, তার নাম হয়ে যাবে বাচ্চা। তাহলে সে মানুষটা তো একই মানুষ, কিন্তু যেখানে যাচ্ছে তার রূপ তাকে সেইভাবে বলা হচ্ছে। বি ভার্ব, যখন বি ভার্ব বর্তমানের কথা বলবে, এখন করার কথা বলবে, অন্য কোনো ঘটনা যেটা পুরনো ঘটে গেছে সেই কথা নয়, এখন এই মুহূর্তে যদি হয় সেই ঘটনার জন্য তাহলে কি কি হবে, তার রূপটা কি হয়ে যাবে? তিনটা রূপ হবে, এম, ইজ, আর। এম, ইজ, আর, এই তিনটার মানেই কিন্তু হয় হই, হয় হই আর হও, এরকম মানেগুলো হয়। আর যে ঘটনা আগে ঘটে গেছে, অতীতকালে কবে ঘটে গেছে, পুরোনো কালে, সেইখানের ক্ষেত্রে আমরা ঘটবো, সেক্ষেত্রে আমরা কি বলবো? সেটা হবে ওয়াজ আর ওয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেই, আয়ের পর এম হয়, আর কারো পরে এম হয় না। একটা যে কোনো জিনিস, একটি ব্যক্তি বা বস্তু ক্ষেত্রে কি হবে? ইজ হবে। একটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে কি হবে? ইজ হবে। আর একের বেশি ওয়ান প্লাস, একের বেশি ব্যক্তি বা বস্তু হলে আর হবে। কি হবে? আর হবে। তাহলে এমটা কখন হয়? আয়ের পরে এম হয়, আমি হই। ইজটা কখন হয়? যে কোনো একজন ব্যক্তি, ধরো আমি স্যার, তাহলে স্যারের পর ইজ হবে, স্যার একজন। মা একজন, তার মাদার ইজ। ফাদার একজন, ফাদার ইজ। মাদার অ্যান্ড ফাদার দুজন, আর হবে। একজন যদি ব্যক্তি হয় বা বস্তু যে কোনো জিনিস হয় তারপরে ইজ হবে, আর একের বেশি হলে আর হবে। আর এদের মানে হচ্ছে ছিল, ছিল, এটা অতীতকালে কোনো ঘটনা ঘটে গেছে, এরকম ছিল। ওয়াজটা কত হয়? একজন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ওয়াজ হয়। আর ওয়ারটা কখন হবে? একের বেশি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ওয়ার হয়। আবার বলছি, কি বোঝাবে? ছিল। ছিল বলতে কীরকম ছিল জানো? মানে কোনো একটা অবস্থা ছিল। আমি বললাম সে খুব দুষ্টু ছিল, আর সে কলকাতায় ছিল, সে চেন্নাই ছিল, এইরকম। কিন্তু যদি বলে তার ঘর ছিল, তখন কিন্তু এই ছিল ওয়াজ ওয়ার হবে না, সে ছিল আলাদা, সেটা পরে বলবো। এবার এই বললাম না, এর রূপ আলাদা, যেখানে যাবে তেমন তার রূপ। এ বর্তমানে যদি ঢুকে যায়, এই বি, বি বলে এই ভদ্রলোক যদি বর্তমানে ঢুকে যায়, সে তিনটা রূপ নিয়ে নিবে, এম, ইজ, আর। আর বি যদি অতীতকালে ঢুকে যায়, পুরনো কোনো ঘটনা বলতে যায়, তাহলে সে কি হয়ে যাবে? ওয়াজ ওয়ার। কিন্তু যেটা হয়নি সেই ক্ষেত্রে যদি ঢুকে, তাহলে কি হয়ে যাবে? শ্যাল বি আর উইল বি। শ্যাল বি আর উইল বি। তা দুজন আছে স্যার, শ্যাল বি এল বি কোথায় কি হবে? এই শ্যালটা আই আর ইয়ার পর হবে, আর কারো পরে হবে না। আর বাকি সব উইল বি, বাকি সব
উইল বি। এর মানে হচ্ছে হবে, এর মানেটা কি? বাকি সব হচ্ছে উইল বি, আর মানে কি? হবে, হবে। আমি যদি বলি আমি ডাকাত হব, তাহলে আই শ্যাল বি এ ডেকয়েট। আমি টিচার হব, আই শ্যাল বি এ টিচার। আমি সোলজার হব, আই শ্যাল বি এ সোলজার। আমরা ডক্টর হব, উই শ্যাল বি ডক্টরস। কিন্তু যদি বলে সে, তারা, তুমি, তখন কিন্তু উইল বি হবে। এর মানে হচ্ছে হবে, মানেটা কি? হবে। তাহলে একটা জিনিস তোমরা ঠান্ডা মাথায় বুঝে নাও, বি একটা ভার্ব, তার তিনটা রূপ দেখতে পাচ্ছি। কি রূপ? বর্তমান একটা রূপ আছে, সেই বর্তমান রূপে কি হবে? অ্যাম, ইজ, আর। অ্যামটা কোথায় হবে? আয়ের পর, আর কারো পরে অ্যাম হয় না। একজন ব্যক্তি বস্তু বোঝালে ইজ হবে, একের বেশি ব্যক্তি বস্তু বোঝালে আর হবে। এটা গেল তোমাদের বর্তমানের কথা। এই বর্তমানের কথা বাদ দিয়ে দাও। এবার অতীতকালে, সে ছিল, তাহারা স্টুডেন্ট ছিল, তাহারা ডাক্তার ছিল, তারা বৃদ্ধ ছিল। তো এরকম যখন ছিল বুঝাবে, তখন এখানে ওয়াজ ওয়ার বুঝাবে। ওয়াজ ওয়ার কখন হবে? না, একজন যদি বুঝায় তাহলে ওয়াজ হবে, একের বেশি হলে ওয়ার হবে। বোঝা গেল তো? ছিল। 3 নম্বর হচ্ছে হবে। আই আর উই এর পরে আমি, আমরা, আই আর উই এর পরে শ্যাল বি হবে, আর বাকি যা আছে তুমি, সে, তাহারা, রাধা, মাধা, গাধা, যদু, মধু, যাই থাকুক না কেন, উইল বি হবে। এই হচ্ছে বি ভার্বের রূপ। তোমাদের এই যে এখানে ইজ আর আছে, ওদের গুরু হচ্ছে বি ভার্ব। ওরা কিন্তু আসল ভার্ব নয়, ওরা বি ভার্বের একটা রূপ। কিসের রূপ জানো? বর্তমান রূপ। এইবার যে তোমাদের কাজ দিচ্ছি, সেই কাজগুলো দেখো। বাক্য রচনা দিচ্ছি, ঠিক আছে? বাক্য রচনা দিচ্ছি, সেই বাক্য রচনাগুলো তোমাদের করতে হবে। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে করতে হবে। আমি একটা বাক্য, তোমরাই বলো, কাছে দূরে সহজ সহজ বাক্য বলো। এই, ওই, এইগুলি, ওইগুলি, এইগুলো দিয়ে বাক্য বলো। বলো, কি বলে? এই হয় একটি আপেল। এটা বললে তো? তাহলে এই, এর জন্য তোমরা কি শিখেছো? এর জন্য কি লিখবে? দিস। আচ্ছা দেখো, এই হয় একটি আপেল। কটা আপেল? একটি। তাহলে হয়ের জন্য ওই যে হয়, তোমরা অ্যামিজার হয়, ওই হয়ের তাহলে কি হবে? তোমরা বলো, অ্যাম হবে না ইজ হবে না আর হবে? তোমরাই বলো। দেখো, তোমাদেরকে বলেছিলাম আয়ের পরে অ্যাম হয়, বাদ। কটা আপেল আছে? একটা, আর বাদ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? ইজ হবে। তাহলে এরপর কি হলো? ইজ, কারণ এই বললে একটা জিনিস বোঝায়, এই হয়। এবার একটি, দেখো একটি দিয়ে এও বুঝায় আর এনও বুঝায়। এখন কোনটা হবে কি করে বুঝবো? তোমরা কাজ করবে, এইখানে ফাঁকা দিয়ে দিবে, দিয়ে আগে অ্যাপেল লিখো, আগে APPL। এইবার দেখো এখানে ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে? ভাওয়েল, তাহলে এখানে কি বসাবে? অ্যান। আগে এখানে যে নাউনটা থাকবে সেটা বসিয়ে দিবে, তারপরে করবে। তো এইরকম করে ওই হয় দিয়ে আরেকটা বলছি উদাহরণ। ওই হয়, ওই হয় একটি কলা গাছ। ঠিক আছে? ওই হয় একটি কলা গাছ। তাহলে ওই দূরে আছে, ওই হয় তোমরা শিখেছো, ওই দেখো দ্যাট। একটা কলা গাছ, দ্যাট ইজ। একটি, আগে ব্যানানাটি লিখে দাও, BANANA। ব্যা না না, ব্যা দিয়ে ব্যা, এনে না এনে না, ব্যানানা ট্রি। এবার একটা বানানো, একটি বি দেখেছো, এ হবে না এন হবে, এ হবে, এই হয়ে গেল। এইবার তোমাদের বাড়ির জন্য এইরকম কিছু আমি বাক্য রচনা দিচ্ছি, সেইগুলো তোমরা বাড়িতে লিখবে।
যদি একের বেশি বোঝায় সামনে দেখবে তাহলে আর দিবে, আর একটি জিনিস বোঝালে তাহলে এ দিবে। বেশি বেশি ছোট থেকে বড় সংখ্যার সাথে দেবে, ঠিক আছে, অবচলভাবে দেবে। একটাই কাজ, একটাই আর আরেকটা যেমন আছে ওটা থাকলে পরের ক্লাসের জন্য টাস্ক দিয়ে দিতে হবে। নিয়ে যাবেন, শিখে সময়ের জন্য ওটা ভালো করে দেবে, লিখে দেখবেন সময়ের জন্য সুন্দর করে ধৈর্যের সহিত কাজ করছে, ভালো নিয়ে যান দেখে করে পড়ে থাকবেন। এখানে আসলে টাস্ক দেবে। এই হয় একটি ষাঁড়। এই বানানটা একটু চাইলে তাহলে আবার দেবেন কত 100 100 কিছু তো স্টিকারিং হয়নি। 50 পর্যন্ত তুলে নিয়েছে বই দেখে। আমি 50 পাচ্ছি। এইগুলি হয় ফুল। এখানে এস দিচ্ছি জানো কেন? কারণ ওইগুলি অনেকগুলি আছে, এই জন্য তোমরা ফুল যে ইংরেজিটা লিখবে তার পিঠে এস দিবে। আমি বলে দিচ্ছি, এখানে পাখি ইংরাজি লিখে তার পিঠে কিন্তু এস দিবে, কারণ এখানে ওইগুলি আছে একের বেশি, এস দিবে। কাজটা নিয়েছি দিয়ে দিই 51 থেকে 70 পর্যন্ত। কাজটা নিয়েছি কম দিয়েছে না, বই দেখে করবেন শিখবেন। বিক্ষণ করতে বসে বাড়িতে বই রাখান কোনো ইংরেজি যদি না জানো হলুদ ইয়েলো। লিখে দিয়েছে, এখানে লিখে দিয়েছে বিস্তারিত করে লিখবে, ইয়েলো দিয়ে দিচ্ছে আর এটা একটা লিখে দিচ্ছে, ঠিক আছে। পারদর্শিক 51।
সেই তো কাজ ছিল ছবির ব্যাপারে। কাণ্ড বন্ধন বাড়িতে ছবি এইগুলো তোমরা বাড়িতে করবে। এই টি আছে, যেখানে যেখানে টি দেখবে সেখানে সব দিয়ে দিবে। কি বললাম? যেখানে যেখানে টি আছে, পাতা টি, দিলি, কলম টি, দি পেন, যেখানে যেখানে টি আছে বলে দিচ্ছি সব সামনে আগে দি বসাবে। যত জায়গায় টি আছে, মানুষ টি, দি ম্যান, বালক টি, দি বয়, কলা টি, দি ব্যানানা, কলম টি, দি পেন। এইগুলোর আগে টি যেখানে যতগুলো আছে আগে দি অবশ্যই বসাবে। টি মানে দি বসাতেই হবে। এই বাক্যগুলো তোমরা করবে, করে আমাকে এখানে বাড়ির লোককে বলবে একবার চেক করে নিতে। বইয়ের কথা এটা